সকলে মিলে তৃণমূল কংগ্রেস আর আজকের দিনে যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের সম্বন্ধে বিস্তৃত বক্তব্য রেখেছেন। আজ 2026 নতুন বছরে সকলকে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের দলের 29তম প্রতিষ্ঠা দিবস। 29 বছর আগে 1998 সালে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেক বছর এখানে শীতবস্ত্র প্রদান এবং তার আগে পুজোর সময় নতুন বস্ত্র প্রদান করা হয়। এবং সর্বোপরি এটা আজ থেকে নয়, আমি আপনাদেরকে জানাই, তপন রায় থেকে শুরু করে অনেক বক্তাই আপনাদেরকে দীর্ঘায়িত করেছেন, বক্তব্যের মধ্যে অনেক কিছু বলেছেন। আজকে যারা উপস্থিত আছেন, আজকে আমরা দীর্ঘদিন ধরে 1984-85 সাল থেকে পৌর প্রতিনিধি ছিলাম। তারপর থেকে আমি বা আমাদের পরিবারের মধ্যে 2021 পর্যন্ত, তার মানে 7 বার পৌর প্রতিনিধি এই অঞ্চলের, এই ওয়ার্ডে। এবং তারপরে আমি একবার, স্মিতা বক্সী 2 বার বিধায়ক ছিলেন, 2 বার স্মিতা বক্সী পৌর চেয়ারপারসন ছিলেন। আমি ওই আলোচনায় আসছি না, আমি শুধুমাত্র একটা কথা বলি। রাজনীতির আঙিনায় অনেক দিন থেকে একটাই জিনিস আমরা শিখেছিলাম, মানুষের পাশে থাকার মানসিকতা। মানুষের পাশে না থাকলে, মানুষের সুখে দুঃখে যদি সঙ্গে না থাকা যায়, রাজনীতি করা যায় না। সমাজের মানুষের পাশে থাকে, মানুষের সমাজসেবা করাই হলো রাজনীতির মূল উৎসব। নিজের পকেট ভরা বা নিজের নতুনত্ব কিছু কিনে নিয়ে যাওয়া বাড়িতে, এটা রাজনীতির অঙ্কে বলে না। নিশ্চিত করে আমি ব্যবসা করব, আপনি ব্যবসা করবেন, ব্যবসা সকলে করতে পারে, কিন্তু মানুষের পাশে থাকার মানসিকতাটা তৈরি হবে। যে কথা আমি বলি, আজকে 2026 সকলকে শুভকামনা জানালাম। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। 2026-এর 1 জানুয়ারি আমাদের আপনাদের সাথে সমবেত হওয়ার যে সুযোগ, আজকের এই শীতবস্ত্র প্রদান অর্থাৎ কম্বল বিতরণ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে আমাদের হয়েছে। আমরা প্রথমেই যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী স্মিতা বক্সী সহ মঞ্চে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, 41 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী তপন রায়, প্রাক্তন পৌর প্রতিনিধি এবং তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী স্বপ্না দাস সহ পৌর প্রতিনিধি ইল্লোরা সাহা, রোশান জয়সওয়াল, বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের অঞ্চলের অত্যন্ত বয়স্ক এবং আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি শ্রী গোপাল নাগ মহাশয় সহ তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে যে সকল সৈনিকরা এবং যারা আপনারা সকলে এসছেন, আমি সকলকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। ঠিক যেভাবে 2026-এর 1 জানুয়ারি আমরা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করলাম, তার থেকেও গুরুত্বপূর্ণ আমাদের কাছে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বকে সামনে রেখে যারা পথ চলি, তাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। 1998 সালের 1 জানুয়ারি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে পথ চলতে চলতে 29তম প্রতিষ্ঠা দিবসের দিনে আমরা দাঁড়িয়ে, এবং আমাদের নেত্রী আজকে বাংলার 3য়বারের মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন। এবং আগামী বছর যখন আমরা আবারও 1 জানুয়ারি 2027-এ যখন আমরা আবার আপনাদের সাথে মিলিত হব, তখন কিন্তু আমরা বলার সুযোগ পাবো যে আমাদের নেত্রী 4র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি অনুরোধ করছি আমাদের ভলেন্টিয়ারদের ওই গার্ডওয়েলটাকে সোজা করো। পরিবার বলে নিজেদের বলতে পারি, তার মধ্যে আমিও একজন। আপনারা জানেন মিহির কুমার শাহ, উনিও তৃণমূল কংগ্রেসের একদম প্রতিষ্ঠা। তৃণমূল কংগ্রেস মানে একটা আবেগ, একটা আন্দোলনের পুরোপুরি। যখন যারা মাঠে ময়দানে লড়ে তৃণমূল কংগ্রেস দলকে ক্ষমতায় আনার মতো একটা জায়গায় নিয়ে গেছে, সেই দলে যারা ছিলেন তাদের মধ্যে প্রথম নাম যদি কারোর উচ্চারিত হয়ে থাকে, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, মিহির শাহ প্রথম সারিতে থাকে। जब एक नया, उसी समय हमारे पास बहुत सारे संघर्ष भी होते हैं।
तो ये मुझे, जैसे आप सभी जानते हैं कि मैं एक समाज सेवी हूँ, कोशिश करता हूँ लोगों के पास, लोगों की जो तकलीफें हैं, जो दुख दर्द है, उसको थोड़ा सा कम किया जा सके अगर हमारे प्रयास से। ম্যাডাম सुनो हट हट उधर से निकल जाएगा उधर से हट खाली कर তৃণমূল কংগ্রেসের 19তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী স্মিতা বক্সির উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে শীতকালীন উপহার প্রদান অনুষ্ঠানে আজকে কম্বল বিতরণ হচ্ছে। কম্বল বিতরণে রয়েছেন সঞ্জয় বক্সি মহাশয়, স্মিতা বক্সি মহাশয়। মনে করি প্রত্যেক বছরের মতো এই বছরও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারির দিন সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি এবং সৌম্য বক্সির উদ্যোগে এই দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণের অনুষ্ঠান। এটা আজকের নতুন কোনো কর্মসূচি নয়, বহু পুরনো কর্মসূচি এবং বহুদিন যাবৎ আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হই। আজ 1 জানুয়ারি আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। তাই প্রতিষ্ঠার জন্ম লগ্ন থেকে যদি কারোর নাম থেকে থাকে তার নাম সঞ্জয় বক্সি এবং স্মিতা বক্সি। তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে এরা কিন্তু এই দলটিকে মাটি দিয়েছেন, জল দিয়েছেন, সব রকমভাবে সহযোগিতা করে আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় 3 বার এসেছে। রতন জয়সওয়াল, রতন জয়সওয়াল, আগরওয়াল, বুবুর, সন্টুকর, সোনু সিং, রাজেন্দ্র ঢান্ডানিয়া, সুপ্রতিম চ্যাটার্জি, দিলীপ যাদব, টুইন চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি থেকে 7 দিন ধরে আমাদের এরকম মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হয়। শুধু স্মিতা বক্সির উদ্যোগে আজকের এখানের এই অনুষ্ঠান নয়, যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস আমরা করি, তারা এই দিনটা খুব একটা গুরুত্ব সহকারে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। প্রায় 7 দিন ধরে আমাদের এই কর্মকাণ্ড চলে সারা বাংলার বুকে। কোনো কোনো জায়গায় রক্তদান শিবির হয়, বস্ত্র বিতরণ হয়, কম্বল বিতরণ হয় এবং বিভিন্ন জায়গায় এরকম সমাজ সেবামূলক কর্মকাণ্ড তৈরি হয়। এটা 7 দিন ধরে চলে। মানুষের পাশে থাকবো, মানুষের কিছু উপকার হবে, এটাই আমাদের এই ঠান্ডায় প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবসে আমরা কম্বল উপহার দেওয়ার ব্যবস্থা করে থাকি। আজকেও 2000 কম্বল
এলাকায় যে মানুষের প্রয়োজন তাদের কাছে আমরা কম্বল উপহার দেওয়ার চেষ্টা করছি। নতুন বছরে কি শুভেচ্ছা বার্তা থাকবে? নতুন বছরের শুভেচ্ছা, মানুষ সকলে ভালো থাকুক, জেলার উন্নয়ন যাতে আরও এগিয়ে আমাদের মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য কাঁধে মিলিয়ে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। 26-এর নির্বাচনেও চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আসবেন। আমার দিবস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পশ্চিমবঙ্গের মানুষ, মা মাটি মানুষ এই তৃণমূল কংগ্রেসকে বিগত বছরে যেভাবে আশীর্বাদ দোয়া ভালোবাসা দিয়েছে, আগামী বছরগুলিতেও সেই একইভাবে মানুষ তাদের নেতৃত্বকে পাথেয় করে, মানুষ তাদের আদর্শকে পাথেয় করে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যেরকম এগিয়ে চলেছি, ঠিক একইভাবে বাংলার মানুষও সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য তারা মুখ্যমন্ত্রীর আসনে আসীন করবে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। তাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা প্রান্তিক মানুষদের হাতে এই অঞ্চলে শীতবস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর, আনন্দ দেওয়ার যে চেষ্টা আমরা করে চলেছি। এবং বিশেষ করে এই অঞ্চলে যিনি দীর্ঘদিন ধরে পৌর প্রতিনিধিত্ব করেছেন, বিধায়ক ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলার সহসভানেত্রী, মহিলা শাখার সহসভানেত্রী স্মিতা বক্সি, প্রতি বছরই এই উদ্যোগ তিনি নিয়ে থাকেন। এবারেও ব্যতিক্রম নয়, এবারেও এই উদ্যোগকে তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমাদের এইভাবেই আমরা ঐক্যবদ্ধ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আরও বলিষ্ঠ করব এবং পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও ত্বরান্বিত করব। দাদা, অমিত শাহ বলেছেন যে সোনার বাংলা করবেন ওনারা। অমিত শাহ সোনার বাংলা কথাটাই বলতে পারেন না। অমিত শাহ যেটা বলেন সেটা হচ্ছে সোনার বাংলা। তো সোনার বাংলা বলে তো কিছু হয় না। সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই বাংলা সোনার হয়ে গেছে। আগামী দিনে এই সোনার বাংলাকে আরও লালিত পালিত করে আমরা বাংলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করে সর্বস্তরে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইতিমধ্যেই পৌঁছেছেন, আগামী দিনে এই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মানুষজন ইতিমধ্যেই জোট বেঁধেছে এবং তারা মনস্থির করে নিয়েছেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে নয়, একজন দায়িত্বশীল পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমি আপনাদের বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরই আগামীবারে আমাদের চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া শুধু সময় লাগবে।